হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আমরা কোথাও যাচ্ছি এটুকু জানি, কিন্তু কোথায় যাচ্ছি কেউ জানি না। সে তো কোথাও একটা এটুকু জানি। সবাই রেডি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রান্ত রেডি হচ্ছে, মোসা রেডি হচ্ছে, প্রান্ত তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। মোসা ভাই প্যান্ট ঠিক করে, প্রান্ত রেডি, বসি রেডি। তারপরে আস্তে আস্তে আমরা সবাই একসাথে বেরোয় যাব। এবার রানা ভাই রুমে দিচ্ছে তালা, আমরা সবাই একসাথে এখন বেরোয় যাব। তারপরে এখানে হোস্টেলের ভিতরে এরা ফোন চাপাচাপি করতেছে, পোলাপাইন এরা মানে মানুষ হলো না আর কি। তারপর আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে বেরিয়ে যাচ্ছি হোস্টেলের বাইরে। সাথে 3 নায়ক নিয়ে আজকে বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছি জানতে জানতে এই জানলাম আজকে আমরা ময়ূরে আবার শিখে যাবো। তারপর হোস্টেল থেকে বেরিয়ে আমরা গাড়ির অপেক্ষার পর অবশেষে গাড়িও রেডি। তারপর আমরা যাচ্ছি ময়ূরী আবাসিকের উদ্দেশ্যে এক ঝগড় রাস্তা দিয়ে। এই রাস্তায় আসলে মাজা পিঠ সব ব্যথা হয়ে যাবে ভাই, কি রাস্তা কি জ্বালা। তারপর এখানে মোসা হাসি মুখ নিয়ে বসে আছে, বসে গল্প করছে। প্রান্ত মন খুলে ফোন চাপছে, কার সাথে চাপতেছে কি জানে, কি করতে জানে কিনা, হয়তো বা চ্যাটিং করছে। রাস্তাতে আস্তে আস্তে প্রায় আমরা চলে আসছি কাছেই। তবে এইখানে যে রাস্তার যে অবস্থা, তবে মেয়েদের হয়তো বা মেকআপ করা নাও লাগতে পারে, কারণ এখানে যে পরিমাণ বালি ধুলা আছে অটোমেটিক্যালি মেকআপের কাজ হয়ে দেবে। কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থলে ময়ূরী আবাসিকে আমরা পৌঁছে গেলাম। এক এক করে মোসা নামলো, বসির নামলো, তারপর আমি এবং তারপর নামলো প্রান্ত। এইটার কাজ এখানে কি হয়তো বা পরবর্তীতে হবে, তবে মুখ তো ওই যে আমরা তার কথা শুনছি না ছোটবেলা থেকে, যে মুখ কি প্রকৃতির ডাক, হয়তো বা এইটা জবজারের ভিতরে আসতে পারে অনেকে, নাকি প্রকৃতির ডাকে অনেকে জবজারের ভিতরে আসতে পারে। তারপর এখানে আমাদের প্রান্ত আবু বসা সোহেল রানা ভাইকে এখানে নায়কের মতন পোস্ট দেওয়ার জন্য শিখিয়ে দিচ্ছিল। আমার বুঝে তো নায়ক মানুষ একটু তো পার্ট থাকবে। ধুমায় সবাই মিলে 20-25টা পিক তোলার পর হঠাৎ এক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা, তারা একটা ভিডিও বানানোর জন্য আমাদেরকে ডাকলো। তারপর এখানে তাদের কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করলো, তারপর আমি সেখানে উত্তর দিলাম। মেন ভিডিও ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। তারপর প্রান্তর কাছে কিছু প্রশ্ন করলো, প্রান্তর মেন ভিডিও আপনারা দেখেন। হ্যালো, আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। কোনো বান্ধবী আছে? না বান্ধবী আসলে না, এই গার্লফ্রেন্ড এসে সব বয়কট করছে। তারপর আমরা ভিডিও শেষ করার পর এই পাশে দেখি একটা সুন্দর বিড়াল। নিয়ে যাবি হোস্টেলে, নিয়ে যাবি? অনেক সুন্দর কিন্তু, তাই না? গুলু গুলু ভয় পাই না। ভাই তোর কি মনে হয় এত মিঙ্গেলের ভিতরে আমরা সিঙ্গেল আসা পাপ হয়েছে? পাপ হাত পাপ তো হয়েছে, কারণ এসব আমাদের জন্য না। তারপর একটু সামনে এগোনোর পর শাহারি ভাইয়ের সাথে দেখা, তারপর তার সাথে কথাবার্তা হলো। তারপর কিছু দূর যেতে আবারও সবাই মিলে পিক তুললাম। তারপর প্রান্ত মোসার কিছু রোমান্টিক সিনেমাটোগ্রাফি ভিডিও করে দিল। মোসা যে হেঁটে হেঁটে যাচ্ছে, প্রান্ত ভিডিও করছে। না এটা একদম সত্যি না, আসলে মজা করলাম। মোসা আসলে এমনি কথা বলছিল জাস্ট। অনুভূতি বলেন, অনুভূতি।
অনুভূতি কি বলেন? অনুভূতি বাবারে রোস্ট করতে সুবিধা হয়। হ্যাঁ বল। মারাত্মক এক্সপিরিয়েন্স, মনটা পুরো ফ্রেশ, মাইন্ড পুরো ফ্রেশ, রিল্যাক্স, পড়াশোনা ভালো করা যাবে আমাদের। যদিও অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা পিছাই দিছে, হ্যাঁ কোনো সমস্যা নেই, তারপরে পড়তে হবে। যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষা আবার পড়তে হবে। তারপর লাগলো মোটামুটি ভালো। মাঝখানে কিছু ব্লগারের সামনে কথা বললি, কটমট যদিও খাচ্ছিলিস কিন্তু বেঁচে গেছে, ভাগ্য যাবে। বেঁচে গেছিস, এক্সপিরিয়েন্স। তারপর জানা ভাই, আপনি ক্যামেরা চালু করলে এত সুন্দর হয়েছেন কেন, একটু বলবেন আপনার রহস্য? স্মার্ট, হ্যাঁ আমাদের মুছে ছিল না কোনো কালে, ছিল, হ্যাঁ ছিল। অবশেষে শেষ করে সবাই ফিরে আসলাম। একটা কিছু gate বল। সুন্দর একটা গেট থাকবে, গেট না থাকলে হয়? তাই এত সুন্দর একটা প্লেসে। তো তারপর আমরা সুন্দর একটি সময় কাটিয়ে আবার ফিরে গেলাম হোস্টেলের উদ্দেশ্যে। যে আমরা গাড়িতে করে যাচ্ছি, অনেক মজা হলো, যদিও সবকিছু ক্যামেরার সামনে আনা যায়নি, সম্ভব হয় নাই, তবে যেটুকু পেরেছি সেটুকু আনা সম্ভব হয়েছে।